সামনে হাত দিয়ে না আঙ্কেল 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 হাতটা দিবেন এদিকে ঘুরে বসতে হবে আঙ্কেল এদিকে ঘুরে বসতে হয় ঠিক আছে এদিকে আসেন জীবন
যদি না যাই মদিনা, এ জীবন যদি না যাই মদিনা, মনে যে কত ছবি চোখ কেন দেখি না, শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা, শয়নে স্বপনে ভাবি মনে শুধু মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আগে বসে জুড়ে একটা নাচ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আমির আলা নাদা ইসলাম জিন্দাবাদ, আমির আলা নাদা ইসলাম জিন্দাবাদ, ফরাজি গান্ধীর বিশাল খেলা জিন্দাবাদ, ফরাজি গান্ধীর বিশাল খেলা জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি বরকতময় মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আপনার আমার মেহনতকে কবুল করে সকলে করি আমিন। মুআজ্জাজ ইহতারামুল হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, যেই কিতাব সমগ্র মানব জাতির জন্য একমাত্রই জীবন ব্যবস্থা। এই কিতাব শুধু মুসলমানের জন্য নয়, ইট ইজ ফর অল ইউনিভার্স, সকল সারা বিশ্বের জন্য, সমস্ত মানব জাতির জন্য গাইডলাইন, যেটা আমাদের মেইন কনস্টিটিউশন, এই সংবিধান থেকে আমি ছোট্ট একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি কোরআন শরীফের পরে যে কিতাব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী শরীফের হাদিস শরীফের একটি অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে আল্লাহর ওলিদের শান মান সম্পর্কে আপনাদের কিছু বলার জন্য। দয়া করে আপনারা এই একটু এগিয়ে আসুন এবং মাহফিলের আদব রক্ষা করুন। আমাদের এখানে এশার জামাত হবে, পাশাপাশি অন্যান্য স্থানেও এশার জামাত হবে। আমি আহ্বান জানাচ্ছি, আজ খোদা জুড়ে তৌফিকে আদব বেহাদুব মাহরুম রাস্তা, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত আউলিয়া কামিলগণ তারা আদবের শিক্ষা দিয়েছে। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাই মহব্বত নিয়ে, নবীর ইশক প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসমান জমিন চন্দ্র সূর্য অজর আল্লাহর জিকির নবীর দুরূদ পড়েন তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তোমার ঘরকে কাবা বানাইয়া দেহে ঘরকে মদিনা যাইলা মাঝে বসে বসে দেখব সোনার মদিনা। অনেক কথা। হাজরিন, সালাম প্রথা কোটবাড়িতে প্রচলিত আছে কি নাই? এই কোটবাড়িতে আছে। এটা বেশি বেশি চালু রাখবেন। আল্লাহ হাবিব বলেন, ইফশুস সালাম আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সালাম প্রচলন করো তোমরা একে অপরের মাঝে, তুমি তাকে চিনো অথবা বলুন না, চিনো অথবা। আমি চাঁদপুর থেকে এসেছি, ফরাজিগঞ্জি দরবার শরীফের নগণ্য একেবারে নাসিজ পলিত আব্দুল তুচ্ছ, আমি অশিক্ষিত বিবর্জিত মূর্খ। আমি এখানে আল্লাহর ওয়ালির নির্দেশ পালনে হাজির হয়েছে, যে আল্লাহর মহান ওলির শুভাগমনের অপেক্ষায় এতদিন আপনারা দিন ও রাতের প্রহর বলে আসছিলেন। এখন আমাকে আপনারা রাস্তায় দেখে না সিনারির কথা, এই জন্য কি সালাম দিবেন না? কি বলেন, দিবেন? হজের সময় পৃথিবীর বিভিন্ন দেশের আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিকরা জড়ো হয়, সমবেত হয় বিশাল আরাফার মাঠে। হয় কি হয় না? বাইতুল্লাহর সামনে চত্বরে, মসজিদে নববীতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কাছে আশেপাশে ইরানি, তুরানি, কাবুলি, বাঙালি পৃথিবীর বিভিন্ন কোণ থেকে তারা উপস্থিত হয়। বর্ণের মিল নাই, ভাষার মিল নাই, আকৃতি প্রকৃতির মিল নাই, কিন্তু তারপরেও একে অপরকে সালাম করে। করে কি করে না? আল্লাহ কালামে পাকে বলেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। হাজরিন, সে অনেক কথা। চেহারাটার সাথে আমার চাই সামঞ্জস্য পূর্ণ হোক আর না হোক, এটা মহান আল্লাহর নিদর্শনের একটি নিদর্শন যে আমরা এখানে যারা আপনার বিশ্ব সমাবেশ শুধু একটাই, সেটা হচ্ছে খানা কাওবা, নাকি না আরো কোন বিশ্ব সমাবেশ আছে? এটা কালামে পাক মিথ্যা হয়ে যাবে, নাউযুবিল্লাহ পড়ে। যেখানে যেটাকে আল্লাহ বলছেন হুদাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর বিজয়ী যে বাইতুল্লাহ, সেটা হচ্ছে খানা কাওবা। চতুর্থ পারার প্রথম পৃষ্ঠা সূরা আলে ইমরান মহান আল্লাহ এমনি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বুঝে গেল বাইতুল্লাহকে, খানা কাওবাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র বিশ্বের হেদায়েতের কেন্দ্রস্থল ঘোষণা দিয়েছেন। সেটাই হতে পারে বিশ্ব জামাত, বিশ্ব মজলিস, বিশ্ব একত্রিত স্থান। সারা বিশ্ববাসী মুমিনদের দ্বিতীয়টি আর কোথাও হতে পারে না। কোরআন আর কোন স্থানকে স্বীকৃতি দেয় না, নচেৎ কোরআন মিথ্যা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। হাজরিন, আমি বলছিলাম সেখানে ভাষা বর্ণ নির্বিশেষে সকল মুসলমান একে অপরের পরিচিতি পেলেই সালাম, মুসাহাফা, মুআনাকা একে অপরকে কিভাবে বরণ করে নেয়, মধুর মিলন হয়। অতএব আমি আশা করব কোটবাড়িতে এখন থেকে এই সালাম প্রথা আরো বেশি জাগ্রত থাকবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাজরিন, মাশাআল্লাহ, বুঝতে পারছি গত বছর আমি এসেছিলাম, ফার্স্ট
টাইমের সালামে বুঝতে পারছি these presidency persons all are interested to hear something from the mouth of me about the Holy Quran and Hadith. ইংরেজি বলে গাজারেন নি আপনারা? আসলে তো ফুটবাড়ি সব শিক্ষার রাজধানী, ঠিক না বেঠি? অধিকটা পলিটিক থেকে হলো ঢাকা ইউনিভার্সিটি, সব শিক্ষার কেন্দ্র হইল এই ঘুরে এই জায়গায়, ঠিক না? তাই আসলে আপনারা দেখতেছেন আপনাদের সালামের নমুনায় আমি বুঝতে পারছি যে কেউ হয়তো আমাকে দেখলেই উঠে যাওয়ার কথা, যেহেতু আমি গত বছর আলোচনা করেছি পড়ায় 3.5 থেকে 4 ঘন্টা। এবার আগেই সংকেত দিয়েছেন only 1 hour, 10 hour, 1 ঘন্টা। 1 ঘন্টা তো বেশি আলোচনা করা যাবে না। তবে আপনাদের সালামের জবাবে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আমি গুনাহগারের এই অপবিত্র জবান থেকে আল্লাহর বাণী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার জন্য আপনারা সকলেই আগ্রহী এবং ইন্টারনার আন্ডারটাইজকাই আপনালেন। অত দেখতেছেন আমি তত স্বাস্থ্যবান না, আবার একটা গাও দিদি তাই বলে একটু মোটা হয়েছি। যদি এইটা খুঁজা ফেলি তাইলে আমি নাই, ঠিক না বেশি? এর মধ্যে নিষেধ আছে কয়টা? 3টা। যদি একটা গাই দিয়ে আইতাম তা তো প্রথম বেলায় চলে যেতেন। আমি সারান্ডার করলাম, বলেছেন যে আমি কিছুই নাই, আই এম নট সো হেলদি, নট সো ওয়েলদি, নট সো ওয়াইজ অ্যান্ড পায়াস। আমি তত স্বাস্থ্যবান নই, তত সম্পদশালী নই, আমি কি তত জ্ঞানী গুণীয় নই। আকাশের নিচে জমিনের উপর একটা মহাপাপী। বলতে পারেন হুজুর, হোয়াই ইউ অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন ইন দ্য ফিল্ড অফ উপারি হাই স্কুল ফিল্ড? আপনি এই হাই স্কুলের ময়দানে কেন ওয়াজ হয়েছেন, দাওয়াত হয়েছেন? গুনাহগার হয়ে থাকলে ভাই দাওয়াত হওয়ার মধ্যে একটাই কারণ, আপনারও জানেন আমিও জানি, আপনাদের এই ময়দানে এমন একজন অলি আসছেন যে অলির লোকে ডাইরেক্ট মদিনাওয়ালার লাইন। কন্যা সুবহানাল্লাহ। এইবার শায়ের অলি আল্লাহ হইতে হইলে অলিদের কাছে যাও, আর যদি কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার হইতে চাও তাইলে রাজনীতি করো। যদি অলি আল্লাহ হইতে চাও তাহলে অলি আল্লাহ দেন দামানে চলে যাও। শায়ের পাখি মিয়া ওসি মিয়া ওরি মিয়া কি মিয়া ওসি মিয়া ওরি মিয়া ইলা পাঁচ জুলবে গাতে আউলিয়া আর কে কাহাদ আমনো চিনি পাথোদা গুনা চিনা কর গুদুরে আউলিয়া। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনারা যে যেখানে আছেন, আমি ফরাজি কান্দির দিকে আগত গুনাহগার সিরাজদৌলা সকলের হাতে ধরে পায়ে করে বলি, ভাই প্রত্যেক আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আর যদি বাইরে থাকেন, হাজিরানা না দেন, তাইলে কিন্তু আপনার সাথে একটা শয়তানকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আমার বাংলা বুঝেন তো? কারে অ্যাপয়েন্টমেন্ট দিব? কলেজে অ্যাপয়েন্টমেন্ট দেয় শিক্ষক, প্রফেসর, মাস্টার। আর আমি কইলাম কি, যারা ওয়াজে না আসবেন, ওয়াজের খবর পাইছেন কিন্তু ওয়াজে হাজিরা দিবেন না, তার সাথে এবং বাড়িতে আজকে এখনো বাসায় যদি কেউ টিভিতে ডিশেন চ্যানেল, বিভিন্ন রকমের চ্যানেলে যদি লাইন লাগান, তাইলে আপনার সাথে একটা শয়তানকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আমার সাথে রাগ কইরা লাভ হবে না। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়া আসু আনে জিকিরি রহমানে নুকাইয়ে জাল্লাহু শাইতানান বাকুয়ালাহু কারীম। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ভাইও যাই আয়াত করুন, মন্দা শুনলেন, আমল করার মালিক আল্লাহ। শুইনা গেল সওয়াব, এইখানে হাজিরা দিল গুনাহ মাফ। তাই বলছি বন্ধুরা, যদি একটা কোরআনের অক্ষর শোনেন, কমপক্ষে 10টা নেক রাখা হবে, 10টা গুনাহ খরচ করে দেওয়া হবে, 10টা পরিশ্রম বাড়াইয়া দেওয়া হবে। আমি সিরাজদৌল্লার কথা নামি, আল্লাহর হাবিব মদিনাওয়ালার কথা। ওয়া আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামা হরফাম মিনাল কুরআনি কুতিবাত লাহু আশরু হাসানাতিন ওয়া মুহিয়াত আনহু আশরু সাইয়্যাতিন ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন মুত্তাবাকুন আলাইহি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। তাইও হাদিস পড়া মানে এইটা একটা কি টাওয়ারের লগে লাইন লাগানো। টাওয়ার বুঝেন? যেখানে এয়ারটেল মোবাইল
ওইখানে যদি এয়ারটেলের টাওয়ার না থাকে তাইলে নেটওয়ার্ক পায়, বুঝে পাইছেন তো? সব শিক্ষিত সমাজ। যদি থাকে নোকিয়া মোবাইল, ওই নোকিয়া কি থাকতে হয়? নেটওয়ার্ক থাকিয়া টাওয়ার থাকতে হয়। যদি টাওয়ার না থাকে তাহলে নেটওয়ার্কে কাজ করে না, ঠিক না বেশি? তাইলে এয়ারটেলের টাওয়ার লাগে, নোকিয়ার টাওয়ার লাগে। এইবার বন্ধু আমার 18,000 বকরু কাতা, 80,000 আলম, যত আউলিয়া আসবিয়া মুহাদ্দিস মুফাসসির মুফতি মিনিস্টার, সকলের টাওয়ার হইল মদিনা মুনাওয়ারা। ঠিক না বেশি রে বাবা? আমরা বলি এখন সবকিছুর মালিককে, সবকিছুর মালিককে, সবকিছু বন্টন করে কে? এইটা হইল না, ঠইকা গেলেন। এত বড় শিক্ষিত দেশ আপনারা ঠইকা গেলেন। সবকিছুর মালিক আল্লাহ, বন্টন করে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর। এখন প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। মরতে চায় নবুডি স্টুডেন্ট, যার 32টা নয় 34টা দাঁত উঠতে গেছে, গান্ডি বিদ্যে গেছে, চুলটি বাইকে গেছে, মাথাটা ব্যাগ ধরছে, সে নিয়ে মরতে চায়। মরতে কেউ চায় না, তুমি আরো বড় আরামের জায়গা, ঠিক না বেঠিক? তাইলে এখন কয় ও নবী আমার হয় একটা বাড়াইবার যদি সুপারিশ করেন কার কাছে? এখন নবী সুপারিশ করলে কবুল হবে কি হবে না? যদি কোন মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে, আমাদের যিনি সম্মানিত শেখ হাসিনা, তার কাছে যদি একটা কি করে আপিল করে, তো মঞ্জুর করবে কি করবে না? করবে। একটু মন্ত্রী কি করলে যে স্যার ম্যাডাম এইটা করা দরকার, ঠিক না বেশি করবো না? তাইলে যদি প্রধানমন্ত্রী অন্য মন্ত্রী প্রতিমন্ত্রীকে আবেদন রাখতে পারে, আর সব কিছুর মালিক আল্লাহ, সে আল্লাহর কাছে আল্লাহর হাবিব যাকে না বানাইলে কিছু বানাইতে না, তিনি কয় যদি আল্লাহ কোটবাড়ি যত লোকগুলি আইছে আপনার কাছে হয় আসায়, তারা দুনিয়াতে ভালো করে খাইতে চায়, ল্যাপটপ শুদ্ধি চাইতে চায়, সুন্দর বউ চায়, কেউ বিদেশ যাইতে চায়, কেউ চাকরি চায়, কেউ লেখাপড়া চায়, কেউ একসাথে ভালো রেজাল্ট করতে চায়। এখন যদি মদিনাওয়ালা কয় আল্লাহ ও আল্লাহ ওই দেশের মধ্যে তোমার মদিনার পাগল আল্লামা শেখ সৈয়দ রহমান কি আল্লামা যে সৈয়দ আল্লাহর আমিরে আলা নাদাই ইসলাম, হ্যাঁ মঞ্জুর আহমদ রাফাই মাদ্দাজিল্লাহুল আলী তোমার লগে লাইনের মানুষ আল্লাহ, এখন তুমি এই দেশের ওই অলির উসিলায় তুমি কিছু দিয়া দাও, দেব কি দেব না? তাই বলারা যদি নেওয়ার থাকেন সকলে দৌড়ে আসেন ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব বিল কারীম মুহাম্মদ সুপারিশ কর। থাকবো দাড়ি, দাড়ি থাকবে না। ও জানেন না কেদানি কখনো দিন দাড়ি থাকবো, দাড়ি থাকবে না, কারণ দাড়ির লগে জিনিস বহনা পড়লে মোটা দেখা যায় না। আর পুরুষ লোকগুলো সব খাই হাসরের ময়দানে যখন যাবে, জান্নাতের সকলের আল্লাহ জিনিস করাইব স্বর্ণের। দুনিয়াতে হারাম, পরকালে কি স্বর্ণ পুরুষের জন্য। আরো বলে বলেন আলহামদুলিল্লাহ, আসুপাগা আলাইনা আমাহু জাহিরাতাও ওয়া বাতিনা ওয়া
ইলাইনা রাসূলান আরাবিয়ান হাশিমিয়ান মাক্কিয়ান মাদানিয়ান মাক্কিয়ান মাদানিয়ান সাইয়্যিদান আমিনান সাদিকান মাসদুকান কুরাইশিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি الذين كانوا له حفيا نجيا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وفي آيات أخرى في شأن حبيبه ومحبوبه ومعشوقه عاملا ومقبلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আপনাদের নবীর প্রেম আছে কি নাই? আপনারা কি মদিনাওয়ালার কাছে থাকতে চান না দূরে থাকতে চান? দুনিয়ায় এবং আখিরাতে, ঠিক না বেশি? হাসরের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, সর্বপ্রথম হাসরের ময়দানে উঠবো কি? আল্লাহর হাবিব। তখন সমস্ত লোকগুলি আল্লাহর হাবিবের কাছে থাকবে কারা? যারা নবীর উপরে বেশি করে কি করবে? দুরূদ শরীফ পড়বে। এটা বুঝেন তো? দলিল আছেন বাবারা, যে যেই করে আলেম হন আপনার দলিল মাইনা দেন, যদিও উল্টা হয় বেটু দিয়েন রাই চলে মাইনা যাইবেন। হযরতে আনাস দিয়ে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি মান কানা আকসার মালাইয়া সালাতান রাওয়াহু তিরমিজি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। মদিনার হাদিস ফুটবাড়ির হাই স্কুল বিল্ডের ময়দান, এই জায়গাটা বেহেশতের বাগান। ঠিক না বেশি? আল্লাহু আকবার। খুব হুঁশিয়ারে বসে। বেহেশতের বাগানে পায়খানা পেশাব আছে হবে? বেহেশতের মধ্যে পায়খানা পেশাব হইব? আল্লাহু আকবার। বেহেশত বুঝা পাইবে ঠিক না? তখন তুমি গেট আউট ফ্রম দি হেভেন, দিস ইজ নট বাথরুম, this is not a stick. ঠিক না বেশি? তাইলে আপনাকে এখন আমাকে পায়খানা পেশাবের কোন জায়গা আছে? এখন সরকার হইব আল্লাহ। আমি কোথায় বলছেন? বলছেন বেহেশতের বাগান। যে বেহেশতের বাগানে পেশাব নেই, আপনার বেহেশতের বাগানে বলছেন এত বাচ্চি পায়খানা পেশাবার কথা নেই। তাই যতক্ষণ বসেন আল্লাহর ওয়াস্তে বসেন, সকলে সুন্দর করে বসেন। যারা আসেন নাই
আবার লাস্টের জন্য বলি, আপনার সাথে শয়তানকে বন্ধু বানায়েন না। এই ওয়াজটা কেউ কিনা করতো, অমাইয়া সুয়ান জিকিরির রহমান নুকাই জিতলাহু শয়তানান লাহু আহু আলাহু কারীম। আল্লাহ বলেন যে সমস্ত লোকেরা আমি আল্লাহর জিকিরের দিকে কি করে মুখ ফিরাইয়া থাকে, বাসাতে বসে থাকে, ওইখানে ওয়াজ হইতে আছে, যারা যাবে না নুকাই জিতলাহু শয়তানান, আমি তার সাথে একটা শয়তানকে অ্যাপয়েন্টমেন্ট করে দিই বাহু আল্লাহু কারীম। তারপরে ওই শয়তানই তার বন্ধু হবে। এমন কোন ব্যক্তি আছে শয়তানের লোক বন্ধু বানাইতে চায়? আমরা কেউ আছে? তাইলে হাত উড়ান। কে ছোট বানাইতে চায়? এইটাই বলে মানুষ দোষে গুণে গড়া, ঠিক না ব্যক্তি? মানব জাতি কিসে গড়া? দোষে গুণে গড়া। কিন্তু নবীদের কি নাই? দোষ নাই, গুণা নাই, না আছে? আমার নবীর সাথে তো কারো কোনো তুলনাই আছে? 1,02,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছে। আপনার আমার নবীর লগে কারো তুলনা আছে? আল্লাহু আকবার, তুলনা নাই। আমার নবী আমার রাসূল আমার নবীর মতো, তার সাথে কারো তুলনা নাই। সেই বেহেশতের বাগান সে আলোচনার জন্য এখানে পড়ছেন, কোন রকমের বেয়াদবি যেন না হয়। একই কথা ওলি আল্লাহ হইতে আছে, ঠিক না বেশি? এরপরে দেখবেন কেমন ওলি আল্লাহ। অত খুদা সালাম দিয়েছি ওয়াজ করুন। আমার মুর্শিদ কেবলা আজকে আপনাদের যিনি চিফ গেস্ট, মদিনার পাগল ফরাদিকান্দিতে গত শনিবারে যাইয়া রবি সোম মঙ্গল 3 দিন এতে কাবে বলছে। আমি 2 দিন কথা বলছি, কালকা কথা বলি আসার আগে কি আমি কত বলে বুধবার গেছে না, বুধবার দিন আমি বাজার করে ওই মাদ্রাসায় গেছি। একটা শাস্ত্রের যা বসছি আর আমারে শাস্ত্রের লোকেরা তো হুজুর আমাদের মুর্শিদের কত বড় অলিও। আমি কি হয়েছি হুজুর এখানে একটা রিক্সা তালা দেওয়া ছিল, এমন তালাওয়ালা রিক্সাওয়ালায় হুজুর এই তালা আমারও তারা কেউ বলতে পারে না। এখন আল্লাহর পাগল, মদিনার পাগল, ফার্স্ট সেকেন্ড দিকে লঞ্চে নারায়ণগঞ্জ যাবে। এখন রিক্সার মালিকের খুঁজা হয় না তালা লাগানো, কথা বলছে। এই হুজুরে আয়া কয় আরে রিক্সার তালা টান দিয়ে খুঁজা পাইব। একজন ড্রাইভার অন্য একজন দায়া তালা টান দিয়ে তালা খুঁজা গেছে। কথাটা বুঝলে কেমন হলি? আপনারা কি অলি হইতে চান না? ওই ঘটনা না, ওয়াজ কথা আমার সময় তো দিতে কম। যদি আগাই কথা মারে মশারে পাই করতে দেয় না গত বছরের মতো, তাই আসতে দিলে কথা কথা মতো আমি কি কমু না কমু আমার দিশা নাই। কথা বলবেন না? তাই বাবারা কথা তাই বলছি আমি কোন আপনাদের কাছে যে আল্লাহর হাবিবের যারা নাকি বেশি দুরূদ শরীফ পড়বে তারা আল্লাহর হাবিবের সাথে আওলা কি আমার কাছে থাকবো। আওলা মানে আকরাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। মান কানা আকসারু আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি করে দুরূদ শরীফ পড়বে। কন্যা সুবহানাল্লাহ, কথা বুঝা রাখেন। তাহলে আমরা আপনার দুরূদ বেশি করি, লাভ না লোকসান? চিকিৎসা বুঝলে গায়ে বসেনি, বসে খাতির নাই। মাসি বনি মাসি, যেই কানে গন্ধ ওয়াজ বেশি করা যাবে না। যেই কানে গন্ধ, তবে গত বছর কার ওয়াজ করতাম না। যেই কানে গন্ধ ওই কানে মাসি, যেই কানে রক্ত ওই কানে মূর্ছা। এবার বলতে পারে ছাত্র হুজুর এ আবার কোন ওয়াজ করলেন? যদি রসুলের গায়ে রক্ত না থাকে, ফরম ফায়ার টু কাম ব্লাড ইন দ্য ফাইট ইন দ্য ফিল্ড অফ ফায়ার। যদি রক্তই না থাকতো তাইলে তয়েফের ময়দানে আল্লাহ হাবিবের শরীর মোবারক রক্ত কোথায় ঠিক আছে? কথাটা ঠিক না? আসলে কি নবীজি রক্তে না? আল্লাহ কয় না, মাই প্রফেট ইজ নট মেড উইথ ব্লাড, is made within the light. Document in the Holy Quran, قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ. Hello Muhammad, you should say that. In that light has come to you from Allah and excellent book. Subhanallah. আমরা অসুবিধা হয় মনে আমি মাশাআল্লাহ দেখতেছি। This time the position of the field must come and quiet. বলেন নাই আপনারা?
মাস্টার অবস্থা আমাকে এখন নীরব শান্ত, ঠিক না বেটি? এই কেরামতি কার জানেন? ওই ফরাজি কান্দি শিয়ারিস একজন ইমামত তরিকত জিন্দা বলি, ওনার দোয়ার পাওয়ারে আমি চলি। নতুবা তো আমার দেখবে মানে ভাইয়া দেওয়ার কথা, এই মৌলবীর কথা কি শুনি, ঠিক না বেটি? শুধু আমরাও জানে না, আমি কত বললো ওয়াজ করি চাউল কান্দি, এত ওয়াজ করছি আমরা কালেকশন করাই, আপনার কালেকশন করে আমার করা ভেঙে নেব, কুমিল্লা ফুটবাড়ি ওয়াজ করবো, বাবু যে আমরা দোয়া করবো। দেখছেন আসলে দোয়া কাজও লাগে। তাই বাবারা আলোচনা তো বেশি গরমে যাইতে না, বারে বাড়ি বলি, মনটা কথা বেশি নেই। দয়া করে বলতেন রক্ত কোথায় টিকা আছে? ও ছাত্র মিয়ারা, যেখানে রক্ত নাই ওইখানে কি আল্লাহ রক্ত বাহির করতে পারে? পারে পারে। এই যে আমাদের বিদ্যুৎ কারেন্ট, এগুলো কি গ্যাসের টিকা না কেরোসিনের টিকা? আল্লাহু আকবার। তৈরে যদি বৈজ্ঞানিকের বিজ্ঞানে চিটা গঙ্গার কাপ্তার পানির দিকে যদি এত বড় পাওয়ারের বিদ্যুৎ আবিষ্কার করতে পারে, দুনিয়া আলো করতে পারে, বৈজ্ঞানিকের মাথায় বিজ্ঞানী জ্ঞানে, তাইলে সব কিছুর মালিক তিনি আল্লাহ, এবং সব দিয়া দিলেন নিজের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দ্বারা কি ওইখানে আল্লাহ তাআলা কি রক্ত না থাকলে মানুষকে উপদেশ স্বরূপ রক্ত বাহির করে দেখে যে পারি কি পারে না? পারি। গন্ধ নাই। ও বড় মাওলানা কিলিগা ঝগড়া করছ। বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে আমার সব বাবু পূজা কি নবী, আল্লাহ নবীর থুতু মোবারক, থুতু করে না থুতু মোবারক, একটা কথাই যদি বেয়াদব হয়ে যায় নবীর শানে, আপনার সমস্ত নেক আমলগুলি ওই দিকে দেখতে বোঝেন তো ধ্বংস হয়ে দেবো, ঠিক না বেশি? আল্লাহ বেয়াদবি করলে আল্লাহ সহ্য করতে, কিন্তু তার হাবিবের লগে বেয়াদবি করলে সহ্য করতে পারে না, ঠিক না বেশি? ভাইজান আমার, মুজাকির নবী, এইবার মুজাক্কার একটা মা ইয়াকরুজু মিনাল আমে ফাহুয়ান মুজাকুর, ওয়া মা ইয়াকরুজু মিনাল আনেফে ফাহুয়ান মুখামাতুন। যেটা মুখের টিকা পারে যারা কয় থুতু, যারা ভাষা কয় সেট, নাকের টিকা যেটা পারে যারা কয় হিন্দু। কোন কোন জায়গায় আল্লাহ আলী যখন মসজিদে নববীতে আলোচনা করতেন, সাহাবার আমাদের মতো বৈশা থাকতেন। সংখ্যা বুঝালেন, আমি তো খালি বই একটা দিকে তাকাই, 9:30 নাচ পেয়েছি, বাচ্চা গেছে বোধ হয় 10টা। শুনেন, আমরা যেমন কোথাও তাবারুক দিলে কার আগে কে তাবারুক দিন, এটা কি চেষ্টা করি না? কেউ পারি না কি 2 প্যাকেট দিই? আসলে কিন্তু তাবারুক 1 প্যাকেট তাবারুক, যদি এটা বন্টন 1 প্যাকেট, যদি 2 প্যাকেট দেন তাই আমি চোর, যদি 3 প্যাকেট দেন আমি টাকাই, যদি 4 প্যাকেট দেন আমরা হাইজা খাই, আর 1 প্যাকেট দিন এটা কি তাবারুক, বুঝে গেছেন? এই হাতুর দাগে যদি নবীর ভালোবাসা না থাকে, কারণ নবীর ভালোবাসা ইমান। হুজুররা বুখারী করছেন না, হুব্বে রাসূল মিনাল ইমান, রসুলের ভালোবাসা ইমান। নামাজ ইমান না, রোজা ইমান না, নবীর ভালোবাসা ইমান। আসেন ভাই, যখনই থুতু মুবারক মুখের মধ্যে মাখতেন, আমরা যেন কি নেই মুখে ফেয়ার এন্ড লাভলি, কিউট, অলিভ অয়েল, যার যে স্ট্যান্ডার্ড মাখি না, এটা মাখলে চতুর্দিকটা গ্যারান্টি নেই। সাহাবায়ে কেরাম ওই থুতু মুবারক গুলি মুখের মধ্যে তৈরিয়া এগুলোকু জ্বালা খাইয়া দুকু জাগরা ছাত্র করাই না হয়, এরপরে সমস্ত গায়ে মাখতেন। মাইকা যখন মদিনার অলি গলি দিয়ে যাইতেন, অন্যান্য লোকেরা বলতো, ও ভাই আবু হুরায়রা, ও আব্দুর রহমান, ও আনাস, তোমরা এই সেন্ট, এই লোশান, এই গ্যারান কোন মার্কেটে আনছো? সিঙ্গাপুর না মালয়েশিয়া না সিঙ্গাপুর? না না, মালয়েশিয়া সিঙ্গাপুরের আতর গ্যারান নয়, এটি একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু মুবারক। চিৎকার করে এখন সুবহানাল্লাহ। এখন নবীজির থুতুর মধ্যে
আতরের গেরান। আমার আমার মানান সাহেব মহাদ্দেশ কারো ছুতুর মধ্যে গেরান করব, গেরান করব। যদি বিশ্বাস না করেন আপনারা দেখেন একটু ছুতু ডাইনা তো লইয়া বামা তো দলা যে মুরগের গুয়ের গন্ধ হয়। কিরে পলিটিক নিয়ে ছাত্রলীরা কথা ঠিক না? সাইটা আমার মাইকটা নষ্ট করিস না। একচুয়ালি মুরগের পৃষ্ঠা গন্ধ করি। এবার হুজুর গুটি আরো বেশি হাতা করে খায়, হাতা করে খায় আরো গন্ধ। আমার নবীর কুতুব মোবারকের গেলার আপনার আমার কুতুব মধ্যে গন্ধ। এখন আপনার আমার লোকে কোন অলির লোকে মুহাদ্দিসের লোকে আমার নবীর তুলনা চলে? আল্লাহু আকবার। তাই বন্ধুরা বলছি যে নবীজি পাগবতনে মশা মাছি বসত না, সেই নবীজির দুরুদ পার হইয়া আসে দেওয়ানা। আল্লাহুম্মা সদস্যবৃন্দরা আমি অবগতির জন্য বলছি। তাবারক এবং প্যারাগ্রিনের মধ্যে যারা তিয়াতার লয়ের উদ্যোগে আয়োজিত মাহফিলের মধ্যমণি অলিকুল শিরোমণি মদিনার পাগল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খাস বংশধরের হোসেন রাদিয়াল্লাহু বংশের অনেক স্তরের আল্লাহর নবীর নাতি সুবহানাল্লাহ। তাই আল্লামা শেখ মঞ্জুর আহমদ আল আহমদি ওয়াইসি নকশবন্দি সাদিরি সিস্তি কাদিরি রাফাই মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুল আলিয়া এবং অত্তমাপিরা অলির লগে বেয়াদবি করা যাবে না। এক পর্যায়ে শেষ করুন। এখন আসে অনেক সময় সালামেও রাস্তাঘাটে সালাম দেন না, সালামের জবাবও অনেক সময় মানুষ জান্নাতি হয়ে যায়। কন্যা আমি একটা কথা বইলা ফেলাই, সিয়াসতটা হাদিস কয়খান? 6টি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি আর ইবনে মাজাহ। আবু দাউদ একখান আছে বলছে শুনে রাখেন, সাধারণ জিনিসের মানুষ ব্যস্ত পায়। আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু একদিন নৌকা দিয়া কোথাও যাইতেছিলেন। হাদিসের ইমাম ছোট্ট করে আগে 10 আধা ঘন্টার কথাটা আমি জরুরি করলাম। যাওয়ার সময় ওই নদীর কিনারায় একজন কৃষক ফার্মার হাল চাষ করতেছিল। হাল চাষ করে না তো দেখছেন যারা কৃষক তারা মাঝে মধ্যে হাসি আইলে জোরতে কি কয়? আলহামদুলিল্লাহ কয়। ঠিক আছে, হাসি আইলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আর যদি কি আসে আই তাইলে কি করতে হয়? লাহাওলা করতে হয়। অনেক মূর্খ লোকে আছে আইনের লাগে। হ্যাঁ, ঠিক না নাকি? শয়তানরা কি কয়? আরে এমনি আমি টুকুন না, তুই দিস সুযোগ কইয়া। হ্যাঁ, ওই শয়তান নিচে ঢুকে আইন দিলে। কারণ হাসিয়ায় জান্নাতের দিকা আর আইনায় জাহান্নামের দিকে। বাইরে জান না জানলে আমল করে লাভ নাই। ইন্না কালিলাল আমলে মাল এলমে কাসির ও ইন্না কাসিরাল আমলে মাল জেহেলে কালিল। আমার কথা না, আল্লাহর নবীর কথা। মুক্তায়ে মুক্তায়ে আল্লাহ ওয়া রাসূলু বুয়া মুক্তায়ে মুক্তায়ে আল্লাহ ওয়া রাসূলু বুয়া একাতে আর হলকুমে সেরাজুল্লাহ বুয়া। যত কথা বলি বলমু এই ওয়াজু কিন্তু আমার নাম
আমার বাবা দা 14 গোষ্ঠীর নাম, এই ওয়াজ হইল আপনার আমার আল্লাহ যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলছি কিন্তু গত বছর ইংরাজিটা লা ইলাহা ইল্লাল্লাহ, যার নগদ বাতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যার নগদ বাতাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মোহাম্মদ মে আল্লাহ और ইজ মেসেঞ্জার। এত লম্বা সেন্টেন্স মনে না থাকলে ছোট্ট কইরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ ইজ দা প্রফেট অফ আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ কার? মাশাআল্লাহ, ওয়াজ করুন চলবো। ওয়াজ কার? আল্লাহ। আর ওয়াজ কার? তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। কেউ খলিলুল্লাহ, কেউ কলিমুল্লাহ, কেউ হাবিবুল্লাহ। ছেলের লোকে প্রেম করে সুটকুট দিয়া, বুঝেন না? সুটকুট না প্রেম কইটা প্রেম সুট, ঠিকই না বেশি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে প্রেম করছে, সব কিছু দিয়া দান দিল, মাল দিল, পুত্র কুরবানি দিল, হুকুম হইল, হুকুম শুধু আনে বাবা কোন দরজা কেউ আপনার দাদর কুরবা কি কম মুশারফে আমার মিলে হবে 1 ঘন্টা 10:30 মিলে শেষ। আমি তো কপি করতাম, সব দিল শুনতে বুঝলাম বাবারা, সব দিয়া যখন দিল তখন আল্লাহকে ইব্রাহিম তুমি আমার কি কথা বল না খলি আল্লাহ আকবার। ইব্রাহিম নবী দিয়া খলিলুল্লাহ হইল, আর আপনি আমি এমন নবীর উম্মত হইছি আমার আল্লাহ সব কিন্তু বন্ধুরে দিয়া হাবিবুল্লাহ বানাইলেন। কথাটা বুঝেন নাই? মাশাআল্লাহ। তাহলে আমরা কি খবর পাল্লাই না জিতের পাল্লাই? চিন্তা নাই, আসেন বাবা। তাইলে সেই ওয়াজ হইল আল্লাহ হাবিবের। এর মধ্যে কথাটা কি বলছি মনে কেন থাকে? আল্লাহু আকবার। বলি আল্লাহর দরবার আপনাদের কাছে 80 পয়সা একটা কথা বলার জন্য এই চালাম ওয়াজে কি ওয়াকুনতুম আলা শাফা ফুকুরাতিন মিনান নাস। এটা কোন আয়াত না, সব কিছু দুনিয়ার মানুষ ঈসা নবীর পরে সংখ্যা আলোচনা। আমার নবী আসার আগে উস্তাদ কয় 16, ছাত্র কয় 80, উস্তাদ কয় 17, ছাত্র কয় 80, উস্তাদ কয় 18, ছাত্র কয় তুরুক সক্কা খেল। এটা নাম হইল কি? আমার আল্লাহ কোরআনে দিল ঘোষণা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। প্রথম দলিল দিন, সময় কম দিলাম, অথবা দিলাম এই কাজ। এবার দেখলো এই কথা আমার টানলো, এত খারাপি করার পরে সব লোকগুলাই দুজকের গর্তের কিনারায় চলে গেছে। বুঝতে পারছি? দুজক এই যেমন মনে করেন দুজক, এই দুজক, এই দুজকটার কাছাকাছি সব আইসা বসে। কুন্তুম কুন্তা কুন্তুমা কুন্তুম আল্লাহ সাফা হুফরাতিন মিনান নার, দুজকের গর্তের কিনারায় চলে গেছে। এই বাউন্ডারি, এই কিনারায়। আর একটা কদম, কদম বুঝে কাজ দিলে সব রূপগুলাই উঠায় যাবে। মাশাআল্লাহ, বুঝা পাইছে? সব শিক্ষিত আমার একজনে করে বুঝু, সব কিন্তু শিক্ষিত। তা আমার কেমন? আমি অশিক্ষিত। শিক্ষিত সমাজ এই দুজক, সবে দুজকের কিনারায় খারাপ কাজ করতে করতে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গুনার গুনাহ, দুজকের কিনারা এই সাইডে আইসা বসে। আর একটা কদম দিলে সব দুজকে ফিরে যাবে, দুজকে পতিত হবে। আমার আল্লাহ কয়
আরে যেই মানুষগুলি এত সুন্দর করে বানাইলাম, যেইখানে ঘোষণা দিলাম বারে বারে বলি, বুঝেন না বুঝেন, কান্দা ভাইটা শিল্পে হাতটা মিলাইয়া গেলে অলি আল্লাহ বইয়া যাইবেন। কারণ জামালো আমন সিন্দারমান আসর উপর ওয়াদার নাবান হুমা কাকামকে হাস্তম বধু বুতাকে মস্তে ইয়া হাবিরি কে আদরু দেলম বাহাবিরি বাবু কামান গেলে নাচি যে বুদাম অনেকের মধ্যে দে পাগল না সুস্তাম। ফাঁসি শের কইলাম কি কমু, সময় কম, ফাঁসি কমু না ইংরাজি কমু নাকি হাদিস কমু না কোরআন কমু। গত বছরের মতো যদি 3.5 ঘন্টা 4 ঘন্টা পাইতাম তাহলে সব কিছু কইতাম। আজ্ঞা সংক্ষেপে সারলাম, দুদকের গর্তের কিনারায় চলে গেছে। আমার আল্লাহ বন্ধু সব কাজ সবার চলে না। আমার নাম না রহমানুর রাহিম, বন্যা সবান। আমার নাম কি? কার নাম? আল্লাহ। কার নাম? শীতকাল কার নাম? নিজের নাম রাখে কি? রহমানুর। আবার নিজে রেকর্ড করছে নিজের নামে রাখে কি? রহমান। এইবার যেমন নাম তেমন হইতে হবে কাম। বন্ধু আপনি তাড়াতাড়ি আসে, আমার এত আদরের বান্দা। 4টা জিনিসের কিরা কাজটা করেছি, কসম শপথ কইরা করেছি, কেমন সুন্দর কইরা বানাইছি। 2টা চক্ষু দিয়েছি, 2টা কান দিয়েছি, নাক দিয়েছি, টেস্টার দিয়েছি। টেস্টার বুঝলেন কিটা? দেখেন কত বড় সচেতন। বালবালাই চাইলে কিছু পায় না, যদি একটা চুল যদি বাজে। দেখছেননি পাওয়াটা? দেখেন আল্লাহ আল্লাহ, যদি কি ইলিশ মাছের ডিমটা লগ চুলটা যায়, টেস্টার এমন সরল ডিমটারে সেটা করে আল্লাহ চুলাইছে। আরে বাবা রে, কেমন কইতাম কেমন যন্ত্র দিল লাগাইয়া, সায়েরে কয় কারে হাবা কারে হাবা খালে কারি জুমলারাজ, কারে হাবা খালে কারি জুমলারাজ, বাকুদা তো দিরগিলা কায়রাওয়া। আলেম বাবারা সময় নাই, দেখা করতাম না। মাওলার কি খেলা? টেস্টার। ও আমার হাবিব, আমার কত মায়া, আমার বান্দার পেলে যদি কোন শব্দ খানা যায়, আজকাল নারী বুড়ি বুড়ি পেট রাখা যায়, কুমিল্লা সদর হাসপাতাল নেওয়া লাগবো। এই জন্য আমি আল্লাহ কত মায়া কইরা তার বেলিটা পড়ি, পিঠে লব পড়ি, পেটটা হইল পড়ি রাজধানী, যাতে রাজধানী যা ভালো থাকে। এই জন্য তার মুখের মধ্যে 32টা পিডিআর বাহিনী দিছি। মাথার বাড়ি দেন, এটা একটা ছোট শিশুরা বল হবে মাসাল্লাহ, বাচ্চা থাক নাতি। ও মাসাল্লাহ, বাচ্চা থাক। আল্লাহ আর ইমাম তরিকত, আজকে ইমাম তরিকতার লাইন একটু পড়বেন কন্যা সমান কি লাইন নিতে পারে না? ইমাম তরিক বুঝেন না? আর ভরা দিতে আমি দরবারে ইমাম তরিকত আমির শরীয়ত নহিয়ে সুন্নত লাইনটা যাইতে পারে কি পারে না? কথাগুলি ইমামুল তরিকতের ভয় দিয়া কই না। এখন যদি আমার একটা 2 নম্বর মোবাইল, বেশি দামা না, 01819849223, এর মধ্যে এর মধ্যে চিপ দিলে এটার ফল দেয়া আমেরিকা সিঙ্গাপুর পর্যন্ত যায়। এখন আমার কম দামা এক ট্রেনের এই মোবাইল নম্বর টিপ দিলে ফল যদি আমেরিকা যাইতে পারে, আজকে কুমিল্লা সদরের কুটবাড়ির দিকে কালা কালা রসুল্লাহ এই ওয়াদের আওয়াজ কি মদিনার ইমাম তরিকতের দরবারে যাইতে পারে না?
এই বাবা হুশিয়ার, কেউ বেয়াদবি করবেন না, আদবে বসেন। অলির যে হারা দিকা অলি আল্লাহ হইয়া যান, কর্ত করা সম্মানে ওই যে ভালো হামনসিন কর্মা হাসল কর হুমা কামকে হাসতাম বধু গুপ্তাকে মস্তে হাবিরি কে আগে বুয়ে দেলা বিজি তুমাস্তাম বগৌটা মান গেলে লাসি যে বুতাম অনেক মুদ্রতে পাগল না শুনতাম। কন্যা সোহান বাতিরা বড়িয়া বলো গাইলে বলিয়া। এবার কয় দোস্ত আমার মায়া লাগে, এমন আদর করে বানাইছি, এই আমার বান্দারও আমি দুজকের জারুয়া জ্বালানি কাষ্ট বানাবো। দুনিয়ার জ্বালানি কাষ্ট হইল গ্যাস, হইল কি বিভিন্ন রকমের জ্বালানি কাষ্ট কাঠ, আর দুজকের জ্বালানি কাষ্ট হইল মানুষ এবং কন্যা শিক্ষার ভাইয়া মানুষ আর পাথর। ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনে বলছেন না জাহান্নামের জ্বালানি কাষ্ট হল মানুষ এবং আমরা কি যুবকের জ্বালানি কাষ্ট হইতে চান? কথা বুঝছেন? হইতে চান? চাই না। আসলেন আল্লাহ ও নিতাম না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে আউলিয়া, ইয়া গাউসুল আজম জিলানী দস্তগি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। বাবা হাত ধরে রাখেন, হাত। যুবকের জ্বালানি কাষ্ট ফেরেশতারা কয় আল্লাহ দেখছেন নি খেলাটা খুব বাড়ি? কথা সত্য না মিথ্যা? তোমার মদিনার পাগলে আইছে কোটবাড়ির জমিনে, তারা চিৎকার বেড়া কর যুবকের জ্বালানি কাষ্ট হবে না। আমার আল্লাহ তোরা কি কর? আল্লাহ তোমার বান্দারা অলির সুখবতে আইছে, তার অলির বরকতে যদিও তার নাম যুবকের জ্বালানি কাষ্টর মধ্যে থাইকা থাকে। আজকা এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে শুক্রবার রজনী বরকতে তাদের নামরা কাইটা জান্নাতে লিখে দেন। আপনার বাবার আমার অসুবিধা হয় এইবার তাই জাহান্নামের লাগে। এখন আবার আপনারা বলতে পারেন হুজুর এখন আপনি বললেন যুবকের জ্বালানি কাষ্ট মানুষ এবং পাথর। এবার আমরা যদি জাহান্নামের জ্বালানি কাষ্ট না হই তাইলে আল্লাহ যুবক চিন্তা পরিপূর্ণ করবে। কথাটা ঠিক না? আমরা যদি যুবক না যাই আল্লাহর যুবক কি অপূরণ থাকবে? কত কাফের বৌদ্ধ খ্রিস্টান আছে না, তারাই তো জ্বালানি কাষ্ট। এরপরও যখন নাকি তাকে যুবকে দিবে আল্লাহ কাফের বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারা বদ আকীদা নবীর দুশমন তাকে যখন যুবকে দিবে দেওয়ার পরে আল্লাহ তাআলা যুবককে বলবে ও যুবক ইয়াউমা নাকুলু লিজাহান্নাম তোর বাড়ির পক্ষ থেকে তোর বাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর সাক্ষী এবং আল্লাহর হাবিবের সাক্ষী কি করলো? উচ্চ কণ্ঠে দিতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমার সেই জাহান্নামকে মুক্তি দেওয়ার জন্য এবার বলতেন হুজুর এই কি বলবেন? মূর্তি পর্যন্ত আল্লাহকে স্বীকৃতি দিল। এই যে মাওয়াহিবুল দুনিয়া শাওয়াহিদুন নবুওয়াত মাদারিজুন নবুওয়াত রেখে আল্লাহর হাবিব যখন জগতে আসলেন কি করলো? এবার মুতাকাত কুল্লু দাফাতিন ফি কুরাইশিন ওয়া কালাতু হুলাতান নবিয়ুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে লেখে এই যত মূর্তিগুলাই ছিল মূর্তির কাজ খাররাতিল আসনাম, এই কথা বলে আমি শেষ। কাজ খাররাতিল আসনাম ওয়া ছাদাদাত ওয়া খাওয়া নারাত ওয়া কালাত হুলাতান নবিয়ুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটা মনে থাকো ও বাবা মারা সারা কিতাব পড়ো, যে যতটুকু জানে সেইটা বলে, না জানি সেইটা বেদা, এইটা সেই। বাবা আমার মাহবিল আব্দুল শাওয়াহিদুন নবুওয়াতে লেখে যখন আল্লাহর হাবিব ওই কোরআন নিয়ে জগতে আসলেন, কোরআন আগে না নবী আগে?
নবী আল্লাহ হাবিব আগে, তারপরে কোরআন। ঈমান আগে, আমল হইল পরে। তাই কোরআনের সব জায়গায় তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। ব্যাখ্যার সময় নাই বাবা। এরপরে দেখলো যখন এই অবস্থা, আল্লাহর হাবিব আগমন করলেন। আবু আমের রাহেবের 3 তলা বিল্ডিং, এমন দেশের গভর্নর, মনে থাকবো? আবু আমের রাহেব, তার 3 তলা বিল্ডিং, 3 তলা মিলে 360টা করে মূর্তি। বাবারে বাবা, যখন আল্লাহ আসলেন, কাজ খাটান উম্মত গুনার কারণে জাহান্নামের ফেরেশতারা টান দিছে।